আরিয়ানের পুরো পৃথিবীটা যেন আটকে গিয়েছিল এক চিলতে ভাঙা স্ক্রিনে। ক্লাস 9-এ পড়া ছেলেটা পুরনো এক সস্তার স্মার্টফোন হাতে নিয়ে যখনই ফ্রি ফায়ার গেমটা খেলার চেষ্টা করত, তখনই ফোনটা হ্যাং করত। আরিয়ান তখন অসহায়ভাবে দেখত তার ক্যারেক্টারটা ল্যাগিংয়ের কারণে দৌড়াতে গিয়ে থেমে যাচ্ছে, আর প্রতিপক্ষের গুলিতে মুহূর্তে লুটিয়ে পড়ছে। আরে আরিয়ান, তোর ফোনটা পাল্টাবি কবে? আমরা হিরোইকে উঠে গেলাম, তুই ব্রোঞ্জেই পড়ে আছিস। বন্ধুদের এই টিপ্পনিগুলো বুকের ভেতর গিয়ে লাগত। আরিয়ানের স্বপ্ন ছিল একটাই, একটা গেমিং ফোন। দামি না হোক, অন্তত এমন একটা ফোন যা দিয়ে সে স্মুথলি গেমটা খেলতে পারবে, বন্ধুদের সাথে পাল্লা দিয়ে র্যাঙ্ক পুশ করতে পারবে। আরিয়ানের পরিবার মধ্যবিত্ত। বাবা একটি ছোটখাটো চাকরি করেন, টানাপোড়েনের সংসার। বাবার কাছে নতুন ফোনের আবদার করার সাহস তার ছিল না। বাবার গম্ভীর মুখের দিকে তাকালেই সব কথা পেটে চলে যেত। তাই আরিয়ান ঠিক করল সে নিজেই টাকা জমাবে। শুরু হলো আরিয়ানের যুদ্ধ। পকেটের হাত খরচ বাবদ যে সামান্য টাকা পেত, তা থেকে প্রতিদিন 10-20 টাকা করে জমানো শুরু করল। ফাস্টফুড খাওয়া ছেড়ে দিল, বন্ধুদের সাথে অকারণে বাইরে ঘোরা বন্ধ করল। মা অবাক হয়ে জিজ্ঞেস করতেন, কিরে খোকা, আজকাল কিছু খাস না যে? আরিয়ান মিটিমিটি হাসত। কয়েক মাস এভাবে চলার পর তার এক বড় আপুর মাধ্যমে সে একটা টিউশনি জোগাড় করল। ক্লাস 7-এর এক ছাত্রকে পড়িয়ে মাসে 1000 টাকা করে তার আয় হতে শুরু করল। এই টাকাটা ছিল তার কাছে অমূল্য। জমানো টাকা আর টিউশনির বেতন সব মিলিয়ে একটা লাল মাটির ব্যাংকে জমতে লাগল। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে সে তার জমানো টাকার হিসাব করত। মনে মনে ঠিক করেছিল বাজেট হবে 15,000 টাকা। এই টাকায় সেকেন্ড হ্যান্ড হলেও একটা ভালো ফোন পাওয়া যাবে। মাসের পর মাস তার এই সংগ্রাম চলল। ফ্রি ফায়ারের নতুন নতুন ইভেন্ট আসত, ক্যারেক্টার আসত, সবকিছুই সে শুধু দূর থেকে দেখত। তার কাছে হীরের চেয়ে জমানো টাকা বেশি জরুরি ছিল। অবশেষে 6 মাস পর আরিয়ানের ব্যাংকে 15,000 টাকা জমা হল। যেদিন এই লক্ষ্যমাত্রা পূরণ হল, সেদিন রাতে তার ঘুম আসছিল না। পরদিন সকালেই সে তার বন্ধু রনিকে নিয়ে স্টেডিয়াম মার্কেটের উদ্দেশ্যে রওনা হল। ওখানে গিয়ে হাজারো ফোনের ভিড়ে তার চোখ আটকে গেল একটা পুরনো রেডমি ফোন এর দিকে। বিক্রেতা বলল, ভাই, এইটা গেমারদের জন্য বানানো ফোন। স্ন্যাপড্রাগন প্রসেসর, স্মুথ চলবে। সামান্য পুরনো, কিন্তু কন্ডিশন ভালো। দামাদামি করে 15,000 টাকায় ফোনটা পাকাপাকিভাবে কিনে ফেলল আরিয়ান। হাতে নতুন ফোনটা নিয়ে তার মনে যে আনন্দ হচ্ছিল, তা কোনো কিছু দিয়েই পরিমাপ করা সম্ভব না। মনে হচ্ছিল হাতে যেন এক টুকরো মেঘ ধরে রেখেছে, এত হালকা। বাসায় ফিরে তর সেই ছিল না। দ্রুত ওয়াইফাই কানেক্ট করে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করল তার প্রিয় কি ফ্রি ফায়ার। পুরনো ফোনে যেখানে 10 মিনিট লাগত ডাউনলোড হতে, সেখানে নতুন ফোনে মিনিট 5-এর মধ্যেই সব শেষ। গেম ওপেন হতেই নতুন ফোনের গ্রাফিক্স আর স্পিড দেখে আরিয়ান মুগ্ধ হয়ে গেল। ম্যাপ লোড হচ্ছে দ্রুত, লবিতে ক্যারেক্টারগুলো ঝলমল করছে। প্রথম দিনই বন্ধুদের সাথে খেলতে বসে আরিয়ান অবাক হয়ে দেখল তার ক্যারেক্টারটা তার ইশারা মতোই দৌড়াচ্ছে, দাঁড়াচ্ছে, ফায়ার করছে। কোনো ল্যাগ নেই, কোনো হ্যাং নেই। সেদিন রাতে রনি অবাক হয়ে বলল, কি রে, তোর মধ্যে এমন প্রো প্লেয়ার লুকিয়েছিল, জানতাম না তো। ফোনটা বদলে গিয়েছিল তার গেম খেলার অভিজ্ঞতা। কিন্তু এই আনন্দের সাথে সাথেই আরেকটা সমস্যা শুরু হলো। নতুন ফোনের নেশা আর ফ্রি ফায়ারের আকর্ষণ আরিয়ানকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে নিতে লাগল। রাত জেগে গেম খেলা তার প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়াল। মাস্টার র্যাঙ্ক পুশ করার নেশায় সে ক্লাসের পড়া ঠিকমতো করত না। মা বাবা প্রথমে কিছু না বললেও যখন তার স্কুলের রেজাল্ট খারাপ হতে শুরু করল, তখন তারা চিন্তিত হয়ে পড়লেন। একদিন বাবা এসে তার গেমিং ফোনটি কেড়ে নিলেন। গম্ভীর গলায় বললেন, এই ফোন তোর পড়ার ক্ষতি করছে। আরিয়ানের পৃথিবী অন্ধকার হয়ে গেল। ফোন ছাড়া ফ্রি ফায়ার খেলা অসম্ভব। বন্ধুদের সাথে যোগাযোগও কমে গেল। সে বুঝতে পারল গেমিং ফোন তার স্বপ্ন পূরণে সাহায্য করেছিল ঠিকই, কিন্তু অতিরিক্ত আসক্তি তাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। কয়েকদিন পর বাবার বকুনি আর নিজের ভুল বুঝতে পেরে আরিয়ান প্রতিজ্ঞা করল যে সে সময় ভাগ করে নেবে। সে বাবার কাছে গিয়ে কথা দিল দিনে 1 ঘন্টার বেশি গেম খেলবে না এবং পড়াশোনায় আবার মনোযোগ দেবে। এই ছিল আরিয়ানের প্রথম গেমিং ফোনের গল্প। বায়।